ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 10টা 8। বৃহস্পতিবার সকালবেলা বাসি কাজ ছেড়ে পুজো করে নিয়েছি। একটু দর্শন করে নাও। এই হচ্ছে আমার মন্দির, এতদিনে তোমরা জেনেই গেছো। ভীষণ শান্তির জায়গা এটা। যখনই মনে হয় একটুখানি ঠাকুরের কাছে এসে বসি, বিশ্বাস করো মনটা অনেকটাই ভালো হয়ে যায়। ঠাকুর সবার মঙ্গল করুন। ঠাকুরের দর্শনের সাথে শুরু করলাম আজকের আমার ব্লগটা। প্রচন্ড গরম পড়েছে, মানে ভাষায় বোঝাতে পারছি না কিরকম গরম লাগছে। আমি তো গরমে যাতা আমার অবস্থা। তোমাদের কি অবস্থা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। ছোট ম্যাডাম ঘুমোচ্ছে। চলো, সব কাজ তো সারা হয়ে গেছে, পেট পুজোটা হয়নি এখনো। পেট পুজোটা করে দিই, তারপরে যাবো রান্না করে। কি কি রান্না করবো, সারাদিন কি করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দারুণ লাগবে। বন্ধুরা দেখো, এখানে উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এই যে কুকারে মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে সাতলাবো। আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি তেল দিয়ে করবো বলে। কিভাবে করবো, কি করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। মারা তো গরম, মানে রান্না করে থাকতে পারছি না। আমার চেহারাটার অবস্থা দেখো, এই দেখো ঘাম মানে গড়িয়ে পড়ছে। উফ, যারা বলে গরম ভালোবাসি, মানে আমার তাদেরকে যে কি করতে ইচ্ছে করে। আমার এক প্রিয় মানুষ আছে, ভীষণ গরম ভালোবাসে। আমি তো ফোন করে বলি, কি কি খবর, সামার লাভার না তুমি? তো বলে আমি আর পারছি না। আমার যাই হয়ে যাক, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমার শীতকাল ভালো। শীতকালে কোনো চাপ থাকে না, গায়ে সোয়েটার দিয়েও রান্নাঘরে কাজ করা যায়। তো যারা বলে গরম ভালো, তাদের চরণে নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার। আমার শীতকাল জিন্দাবাদ। চলো বক বক না করে তাড়াতাড়ি কাজ করে রান্নাঘর থেকে দুর্গা বলে আসি, বুঝলে? কাজ সেরে নি, দেখা হবে আবার একটু পরে। রান্নাঘরে গরমে কাজ করছে দেখে ছোট ম্যাডাম আমাকে দৌড়ে এসে এই জলের বোতলটা দিয়ে গেল। বলো মামা এই নাও জল খাও। ও কত বোঝে। আর এটাই এটাই অনেক বড় পাওয়া, তাই না? একটা সংসারে আর কি চাই, ওই ছোট্ট মানুষটা বুঝলেই হবে, বাকি সব ভাড়মে যাক। চলো কাজ করে নি। বন্ধুরা দেখো, ঢেঁড়সটাকে এখানে ভাসতে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, নুন হলুদ দিয়ে তিল দিয়ে ভেন্ডি করবো, তাই এখানে নিয়ে নিয়েছি তিল। টমেটো বাবাজিকে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বাড়িতে অ্যাভেলেবেল নেই। কর্তামশাইকে গতকাল বলেছিলাম, বেমালুম ভুলে গেছে। গুলো বর্তাকে নিয়ে না আমার মানে প্রাণ ওষ্ঠাগত, মানে জীবন আমার ছাকা নেই, বুঝলে? কি বলি বলতো, 4টে জিনিস বললে 2টো ভুলে যায়, ঠিক আছে? আমি আবার কি করে বলি, এক জিনিসে বললে আপনি কে দিদি ভাই, আমাকেই ভুলে যাবে। তো যাই হোক, কিছু করার নেই, ভুলো বর্ণ সংসার করতে হবে। তো অগত্যা এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে দেবো, দেওয়ার ইচ্ছে নেই, খুব সামান্য দেবো। তো চলো এটার একটা পেস্ট বানিয়ে নিই, তারপরে রান্নাটা কিভাবে করবো তোমাদের সাথে। দেখো তিল বাটাটা আমি এখানে যে পেস্টটা করেছিলাম, তিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমার কাছে নেই বলেই দিয়েছি, আবারও বলি। তো এখানে দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। হয়ে এলে কাঁচা তেল দিয়ে, অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, কাঁচা সর্ষের তেল। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাক। আর ওদিকে বন্ধুরা দেখো, ডাল এখানে সাঁতলে নিয়েছি। কিচ্ছু বেশি ফোড়ন কিছু দিইনি, এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো। তেজপাতা ফোড়ন দেওয়ার ইচ্ছে ছিল, হাতের ঘরে ছিল না বলে আর দিইনি। গরমে রান্নাঘর থেকে কেটে করতে পারলে বাঁচি, যা হোক করে রান্না করছি, বুঝতে পেরেছো? তো চলো বাকি রান্না সেরে নিয়ে এদিকে দেখি ঢেঁড়সটা হয়েছে কিনা। বন্ধুরা দেখো, ঢেঁড়সটাও আমার এখানে হয়ে গেছে। কাঁচা তেল দিয়ে দিয়েছি। কালার কতটা এসেছে বোঝাতে পারছি না, তবে সুন্দর একটা কালার এসছে। যেহেতু শুকনো লঙ্কাটা পড়েছে, হালকা একটু লালচে কালার এসছে। টমেটোটা আছে তার সাথে। এই যে কাঁচা তেলটা দিয়ে দিয়েছি, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এটা আমার কমপ্লিট। ঢেঁড়সগুলো চেক করে নিই, একদম গলে গেছে সুন্দরভাবে। চলো এবার এটাকে নাবিয়ে দিই। ডালটা সাথে এই যে নাবিয়ে দিয়েছি, এবার এটাকে সার্ভ করবি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। চলো, আগেই সবকিছু শেয়ার করেছি, কি কি রান্না হয়েছে, কি হয়েছে। এই যে ছোট ম্যাডামও বসে পড়েছে। চলো, এই যে সাদা ভাত, উচ্ছে চচ্চড়ি, তিল দিয়ে, সাদা তিল দিয়ে ভিন্ডি আছে, এখানে মুগের ডাল, ডিম সেদ্ধ, দেশি মুরগির ডিম, আর শেষ পাতে দই কর্তামশাই নিয়ে আসছে। তো এই হয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। প্রচন্ড গরম, ভালো লাগছে না। আরেকজন খেতে বসে করে হাই তুলছে। চলো আমার ব্লগটা আজকের মতো এখানেই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব সাবধানে থেকো। সানডেতে থুলথুলি, ও বাবা, মানে ও মাটনকে থুলথুলি বলে, বলছে সানডেতে থুলথুলি খাবো। হ্যাঁ, সানডে ছবি আঁকবে, ওর ছবি আঁকতে ভালো লাগে। সানডে জমিয়ে খাবে, বাবা জমিয়ে খাবে। তবে সানডে জমিয়ে খাওয়া হবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। সানডে মানডে ফ্রাইডে স্যাটারডে বলছে, সব ভুলে গেছে মাঝখানে। চলো ওর কথা তো বক তো শেষ হবে না। হ্যাঁ সানডে ছুটি। চলো টাটা টাটা।